বন্ধুরা, আশা করি সবাই খুব ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। আজ সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ। তা আমি স্নান করে আসলাম, সব কাজকর্ম হয়ে গেছে। ঘরটার মুছে, বাসি ঘরের কাজ যা যা আছে সব করে সকালে জলখাবার বানিয়েছি ওদের জন্য, ওরা খেয়েছে। আর আমি আজকে উপোস নই, কিন্তু আজকে প্রথম সোমবার তো আমি সোমবারটা খুব মানি। শ্রাবণ মাসে একটা উপোস করি, আর বাকি প্রত্যেকটা সোমবার নিরামিষ খাওয়ার চেষ্টা করি। তা আজকে ওরা যা আছে মোটামুটি রান্না, আর কিছু একটু ভাত টাত করে দেবো, আর যা আছে কালকে ওদের হয়ে যাবে, গরম করে দেবো। আর আমি আজকে ভাত খাবো না, আমি আজকে একটু নোনতা সুজি বানিয়ে খেয়ে নেবো। আর ঘরেই আমার শিবলিঙ্গ আছে, সেটাই এখন পুজো করব, জল ঢালবো। তো তোমরা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি সেই পুজোর কিছু মুহূর্ত। আর যেদিনকে উপোস করবো সেদিনকে তোমরা জানতেই পারবে। এখনও কটা সোমবার দেখতে হবে, শ্রাবণ মাসে 5টা থাকে, অনেক সময় 4টে সোমবার থাকে। তো আজকে আমি উপোস করিনি, যেটা করিনি সেটা বলবো না। আজকে তবে চাটা খেয়েছি, আমি ওই পুজো করে তারপর আমি নোনতা সুজি বানিয়ে খাবো দুপুরবেলা। আর বাইরে জল ঢালবো না, ঘরেই জল ঢালবো। কিন্তু আজকে আমি ছোঁয়াছানি, যেটা ওরা যেটা খায় মানে ফ্রিজে, সেই ছোঁয়াছানিটা আজকে আমি খাবো না। আর যেদিন উপোস করবো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো আজকে আমি প্রথম সোমবার শ্রাবণ মাসে কীভাবে পুজো করি। প্রথমে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে ঠাকুরের বাসন মেজে ধুয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে মুছে আমি পুজোয় বসবো। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? বন্ধুরা দেখো, প্যাকেটের ফুলগুলোতে আমি গঙ্গা জলে ছিটে দিয়ে দিলাম। তারপর চন্দন ঘষছি, চন্দন ঘষে সেই চন্দনে ছুঁয়ে আমি ফুল বেলপাতা ঠাকুরকে অর্পণ করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি চন্দন ঘষেছি যেটা, সেই চন্দন দিয়ে বাবার মাথায় একটা ফোঁটা দেব। সব ঠাকুরকে আমি চন্দনের ফোঁটা দেব। আর আজকে আমি যেভাবে শিব পুজো করবো সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি, ঠিক আছে? আর শ্রাবণ মাসের সোমবার অনেকেই করে উপোস, আমি উপোস করি, একটা সোমবার করি, দুটোও করি অনেক সময়। এবার আমি প্রত্যেকটা সোমবার নিরামিষ খাবো, আর একটা সোমবার উপোস করবো ভাবছি। যে সোমবার উপোস করবো তখন মন্দিরে যাব, তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। তোমরা কিন্তু সাথে থেকো, আমার পুজো দেখো, আর আমার ডেইলি ব্লগ কিন্তু দেখতে থেকো। আজকে আমি যেভাবে পুজো করলাম ঘরের শিবলিঙ্গকে, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছে। ফুল বেলপাতাতেই বাবা তুষ্ট, বাবাকে খুশি করার জন্য সেরকম কিছুই লাগে না। ফুল বেলপাতা আর একটু বাতাসা দিলেই বাবা খুশি। আর ভক্তি ভরে বাবাকে ডাকলেই বাবার পুজো হয়, আমি এটাই জানি। খুব সামান্য আয়োজন করেছি, কিছুই আনিনি, ফুল বেলপাতা আর একটু সন্দেশ আনিয়েছি, সেই সন্দেশ দিয়ে পুজো করবো। আজকে ফলও আনানো হয়নি। আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আজকে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজাবো, সাজিয়ে আর সব পুজো করছি, ঠিক আছে? তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমার পুরো পুজোটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো। কি কেমন সাজিয়েছি বাবা মহাদেবকে তোমরা একটু বলো কিন্তু, ঠিক আছে? এইগুলো আমার গাছের ফুল, টগর ফুল। সেই টগর ফুল দিয়ে বাবার চারিদিকটা আমি সাজিয়ে দিলাম, আর বেলপাতাও দিয়েছি, আর গাঁদা ফুল দিলাম। দেখো খুব সুন্দর লাগছে না আজকে, বলো? আর আকন্দ ফুলের মালাও দিই আমি, আজকে আনিনি। নেক্সট দিন যেদিন উপোস করবো নির্জলা, সেদিনকে আকন্দ ফুলের মালাও দেবো বাবাকে। তো তোমরা দেখো, আর বেশি কথা বলবো না, পুজোটা দেখো। আর আমি কোনো মন্ত্র জানি না বাবার, শুধু ওং নমঃ শিবায় ছাড়া আর কিছু জানি না, শুধু ওং নমঃ শিবায় এটাই আমি বলি বাবার পুজো করার সময়, ঠিক আছে? তাহলে তোমরা পুজোটা দেখো, পুরো আরতি টারতি সবই দেখাবো তোমাদেরকে আজকে।
তোমরা দেখলেই মা লক্ষ্মীকে ছাড়া আমি সব ঠাকুরের থালাতেই আর গ্লাসেই তুলসী পাতা দিয়েছি। মা লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই। আর এখন আমি ভোগ নিবেদন করছি ঠাকুরকে। এবার আমি আরতি করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় মা লোকনাথ, জয়। ঠাকুরকে আরতি করা হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে নিজের প্রার্থনা করছি, সবার জন্য মঙ্গল কামনা করছি ঠাকুরের কাছে। সব সময় আমি তাই বলি ঠাকুরকে যে সবার যাতে মঙ্গল হয়, সবাই যাতে একটু ভালো থাকে। সবসময় ঠাকুরকে পুজো দিলে সবসময় এই কথাই আমি বলি, আলাদা করে কিছু চাই না। আর নিজের যেমন আছে সেইভাবেই যেন আমার জীবনটা কেটে যায়, এই আশীর্বাদ যেন ঠাকুর করে আমাকে। বন্ধুরা, পুজোর আরতিটা যে তোমরা দেখলে, আমি অনেক ছোট করে কেটে দেখিয়েছি। আরতি কিন্তু আরও অনেকক্ষণ আমি করেছি, অনেকক্ষণ আজকে আরতি করেছি ঠাকুরকে। মন ভরে আরতি করেছি, পুজো করেছি একদম ভক্তি ভরে। আর তোমাদেরকে ছোট করে আরতিটা দেখালাম, না হলে অনেক বড় ভিডিও হয়ে যেত। আর পুজো করতে করতে তো কথা বলা যায় না, তাই আমি ভিডিওটা যতটা পেরেছি করেছি। আর পরে আমি ভয়েস ওভার করে আমি আমার ভয়েস দিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা আমার পুজো দেখলে, কেমন লাগলো আমার শিব পুজো তোমরা কমেন্টে বলতে পারো। আর ছোটো করে একটা ভিডিও দিলাম আমি কীভাবে শ্রাবণ মাসে পুজো করি। আজকে উপোস করিনি, আগেই বললাম, কিন্তু তাও পুজো করলাম। নিরামিষ খাবো আজকে, আর ভাতটা খাবো না আমি। আর এখন যা হোক কিছু একটা করে খাবো। আর আমি যেভাবে পুজো করি তোমার সাথে সেটা শেয়ার করলাম। খুব সাধারণভাবে, খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি পুজোটা করলাম আজকে। তোমাদের কেমন লাগলো জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। কেমন? তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, হাসি খুশি থেকো। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।